আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরপর ২ ম্যাচের ২ টাতে হেরে ঢাকা ক্যাপিটালস বর্তমানে পয়েন্ট টেবিলের ৫ নাম্বার পজিশনে আছে এবং তাদের এই ২ ম্যাচের পরাজয় এমনকি তাদের যে প্রথম ম্যাচটা জয়লাভ করেছে এই ৩ ম্যাচ মিলিয়ে তাদের দলের ব্যর্থতার অন্যতম বড় দায় হচ্ছে তাদের দলের টপ অর্ডার ব্যাটিং ডিপার্টমেন্ট। সাইফ হাসান, জুবায়ের আকবরী, উসমান খান ৩ জন ক্রিকেটারই ৩টি ম্যাচই তারা ব্যর্থ হয়েছে। প্রথম ম্যাচটিতে আব্দুল আল মামুন পারফর্ম করলেও সেই আব্দুল আল মামুনকে কিন্তু পরের ২ ম্যাচে রাখা হয়নি। এখন তাদের দলের টপ অর্ডার সমস্যা সমাধান করতে ত্রাতা হয়ে বাংলাদেশে এসে পা রেখেছেন আফগানিস্তানের ২৪ বছর বয়সী ডানহাতি টপ অর্ডার উইকেটকিপার ব্যাটসম্যান রাহমানুল্লাহ গুরবাজ। রাহমানুল্লাহ গুরবাজ সদ্য শেষ হওয়া বলতে আইএল টি-টোয়েন্টিতে তার দলের খেলা শেষ হয়ে গেছে গত ২৮ ডিসেম্বর গালফ জায়ান্টসের হয়ে সে খেলেছে। যদিও ২৮ ডিসেম্বর তার দল ছিটকে যাওয়ার পরপরই দলের সাথে জয়েন করার কথা ছিল, কিন্তু কোনো একটা অজানা কারণে সে এত পরে এসে দলের সাথে জয়েন করেছে। যদি তার দল ছিটকে যাওয়ার পরপরই যদি দলের সাথে জয়েন করতো ঢাকার সাথে, তাহলে কিন্তু সবশেষ গত ১ এবং ২ জানুয়ারি যে ২টা ম্যাচ ঢাকা হেরেছে, সেই ২টা ম্যাচে হয়তোবা পার্থক্য করে দিতে পারতো। যেকোনো একটা ম্যাচ হয়তোবা জিততেও তারা পারতো, কিন্তু সে এসেছে এখন দলের সাথে জয়েন করেছে। এখন এই ইনফর্ম ক্রিকেটার রাহমানুল্লাহ গুরবাজ ঢাকা ক্যাপিটালসের হয়ে খুবই ইম্প্যাক্টফুল হতে পারে। ১০টি যে ম্যাচ খেলেছে গালফ জায়ান্টসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে সেখানে ভালো পারফর্ম করেছে। ২৪৬ রান করেছে, ২৪ এভারেজ, ১৪৯ স্ট্রাইক রেটে ২টা 50 দেখা সে পেয়েছে। বেস্ট ব্যাটিং ফিগার ছিল তার ৭২। এবছর জাতীয় দলের হয়েও আফগান জাতীয় দলের হয়েও পারফর্ম করেছে ভালোই। বিপিএলে সে এর আগেও খেলেছে ২০২০ বিপিএলে খুলনা টাইগার্স এবং সবশেষ ২০২৩ বিপিএলে খেলেছে রংপুর রাইডার্সের হয়ে। ২ আসর মিলে ৭ ম্যাচ খেলে বিপিএলে ১৭৩ রান করেছে, ২৪ এভারেজ, ১৭৩ স্ট্রাইক রেটে। তাই ৩ বছর আগে বিপিএল খেললেও তার বিপিএল এর রেকর্ডটা কিন্তু ভালো। এমনকি বর্তমানেও পারফর্ম করে এসেছে গালফ জায়ান্টসের হয়ে। তবে যতটা স্বস্তির বিষয় যে রাহমানুল্লাহ গুরবাজ ঢাকা ক্যাপিটালসের শিবিরে যোগ দিয়েছে, তার থেকেও আরেকটা স্বস্তির বিষয় হচ্ছে তাদের দলের টপ অর্ডার ব্যাটসম্যান পাকিস্তানি উসমান খান হয়তোবা তাদের পরের ম্যাচের আগে সে পাকিস্তানের ৩ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেখানে চলে যাবে। মূলত পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ রয়েছে আগামী ৭ থেকে ১১ জানুয়ারি। সেটা খেলার জন্য ৪ জানুয়ারির মধ্যে প্লেয়ার বিপিএল এ খেলা পাকিস্তানি ক্রিকেটারদেরকে দলের সাথে জয়েন করার কথা বলা হয়েছে। সেই হিসাবে কিন্তু অলরেডি রাজশাহী সহ অন্যান্য দলের পাকিস্তানি ক্রিকেটাররা দলের সাথে জয়েন করার জন্য যাওয়া শুরু করে দিয়েছে। সেই হিসাবে ৪ জানুয়ারি জয়েন করার কথা থাকলে অন্যদিকে ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ঢাকা ক্যাপিটালস তাদের রংপুর রাইডার্সের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচটা খেলবে। যে ম্যাচটা হওয়ার কথা ছিল গত ৩০ ডিসেম্বর, যে ম্যাচগুলো স্থগিত হয়েছিল সেগুলোকে রিশিডিউল করে ৪ জানুয়ারি নিয়ে আসা হয়েছে। এখন যেহেতু সন্ধ্যায় ম্যাচ ৬টায় ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের, সেই হিসাবে হয়তোবা ওসমান খানকে সেই ম্যাচের আগেই চলে যেতে হবে অথবা ওই দিনই চলে যেতে হবে। সেক্ষেত্রে এখানে রাহুল গুরবাজ জয়েন করলেও উসমান খান চলে যাচ্ছে, একটা ওপেনার বদলি ওপেনার আসছে। তবে আরেকটা স্বস্তির বিষয় হচ্ছে আমরা সকলেই জানি যে ঢাকা ক্যাপিটালসের আরেক হার্ড হিটার ওপেনার ব্যাটসম্যান ইংলিশ অ্যালেক্স হেলসও দলের সাথে জয়েন করার কথা রয়েছে। সে আইএল টি-টোয়েন্টিতে খেলছিল আবুধাবি নাইট রাইডার্সের হয়ে। ২ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তার দল আবুধাবি নাইট রাইডার্স তারা এমআই এমিরেটসের কাছে কিন্তু ম্যাচটা হেরে গিয়ে এবং টুর্নামেন্ট থেকে তারা ছিটকে গেছে। যার কারণে পরবর্তী ৪ জানুয়ারি ম্যাচের আগেই অ্যালেক্স হেলসের দলের সাথে জয়েন করার কথা রয়েছে। সেই হিসাবে হয়তোবা সে ওপেনিং পজিশনে উসমান খানের জায়গাটা পূরণ করতে পারবে। অন্যদিকে রাহমানুল্লাহ গুরবাজ সেখানে হয়তোবা জুবায়েদ আকবরের জায়গাতে খেলবে। তবে আরো একটা ব্যাড নিউজ আছে। ঢাকা ক্যাপিটালসের পেসার সালমান মির্জাও কিন্তু পাকিস্তানের ৩ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেও চলে গিয়েছে। সেই হিসাব করলে এখন তাদের দলের ২ টা বিদেশি সালমান মির্জার সাথে যদি উসমান খান চলে যায়, সেক্ষেত্রে এই দুজনকেই মূলত রিপ্লেস করবে অ্যালেক্স হেলস এবং রাহমানুল্লাহ গুরবাজ। গুরবাজ দলের সাথে জয়েন করেছে, তবে অ্যালেক্স হেলস কখন জয়েন করবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। মাত্রই তার দল গতকাল ম্যাচটা রাতে খেলেছে। তারপর হয়তোবা খুব শীঘ্রই ম্যাচের আগে ৪ জানুয়ারি ম্যাচের আগে তো যথেষ্ট সময় আছে, সে আসে দলের সাথে জয়েন করতে পারবে। তবে এখন সবশেষ আপডেট হচ্ছে ঢাকা ক্যাপিটালস দল ৩ ম্যাচে ১ জয় ২ পরাজয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে আছে। অন্যদিকে রাহমানুল্লাহ গুরবাজ দলের সাথে জয়েন করেছে, সালমান মির্জা চলে গিয়েছে, ওসমান খান খুব শীঘ্রই চলে যাবে। অন্যদিকে তাদের দলের সাথে অ্যালেক্স হেলস খুব শীঘ্রই জয়েন করবে। আল্লাহ হাফেজ।